আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশে গ্রামার এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো, এর আগে কিন্তু আমরা তোমাদের জন্য এই যে ক্লাস 6 এর অসংখ্য ভিডিও আমরা আপলোড করে রেখেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। এই চ্যানেলের প্লে লিস্টে চেক করলেই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে। আমরা তোমাদেরকে প্রতিবারই বলি, কারণ আমরা এই চ্যানেলে প্রচুর পরিমাণ তোমাদের ক্লাসের ভিডিওগুলো আপলোড করে রেখেছি। তাই তোমরা তোমাদের সময় মতো করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। দেখো, তোমরা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো যে ভাইয়া, আমরা এই ইংলিশ গ্রামারে ফুল মার্ক তুলতে পারি না। ঠিক আছে, কারণ গ্রামেটিক্যাল যেই রুলস গুলো আছে এগুলো আমরা ভালোভাবে দেখার পরও তারপরে কমপ্লিট করতে পারি না এবং ভালো একটা মার্ক আমরা ক্যারি করতে পারি না। দেখো, আমি তাদেরকে বলবো যে ভালো মার্ক ক্যারি করার না করার পিছনে মূল কারণ হলো যে তোমরা যেভাবে পড়ার কথা, অর্থাৎ যেটাকে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার তোমরা সেটাকে সেভাবে না দিয়ে গতানুগতিক ভাবে পড়ার চেষ্টা করো। যার কারণেই কিন্তু তোমরা এই গ্রামেটিক্যাল রুলস গুলা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো না এবং কোন রুলসটাকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে আর কোনটা তুমি স্কিপ করতে পারো বা স্বাভাবিকভাবে দেখেও তুমি আনসার করতে পারবে সেটা তোমরা বুঝতে পারো না। যার কারণেই কিন্তু এরকম হয়ে থাকে। দেখো, এইখানে এই যে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা দেখো, লেসন 9, এখানে কনজাংশন এন্ড ইন্টারজেকশন। দেখো, এই কনজাংশন এবং ইন্টারজেকশন একটা স্টুডেন্টকে যদি বলি যে পার্টস অফ স্পিচের যে প্রকারভেদগুলো আছে, ঠিক আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখো, এই কনজাংশন আর ইন্টারজেকশন যতটা গুরুত্বপূর্ণ, তার ভিতরে কি তুমি কি মনে করো যে এই প্রিপজিশনটা সেরকম গুরুত্বপূর্ণ? বলো তো। না, কখনোই না। ঠিক আছে, কারণ প্রিপজিশন থেকে তোমার কোশ্চেন থাকবেই থাকবে। ঠিক আছে, তারপরে তোমার কি কাইন্ডস অফ নাউন থেকে কোশ্চেন থাকবেই থাকবে, তারপরে তোমার অ্যাডভার্ব, তারপরে তোমার ভার্ব, এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে। ঠিক আছে, এবার ইন্টারজেকশন এবং কনজাংশন, এখান থেকে যদি পার্টস অফ স্পিচ থেকে যদি 5টা প্রশ্ন থাকে বা 5টা গ্যাপ থাকে, সেখান থেকে একটা দিতেও পারে, নাও পারে, অথবা 2টা, এরকম। ঠিক আছে, 2টা একটা দিতেও পারে, নাও পারে, কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপজিশন, এখান থেকে কিন্তু কোশ্চেন ওরা দিবেই দিবে। এটাই কিন্তু তোমরা বুঝতে চাও না, এখানেই তোমাদের সমস্যা। যে কোনটা তোমাদেরকে ফোকাস দিতে হবে বেশি করে আর কোনটা তোমরা স্কিপ করলে পারো অথবা স্বাভাবিকভাবে একটু দেখলেই কিন্তু তোমরা আনসার করতে পারো। যেগুলো ডিপলি দেখতে হবে, ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেগুলো তোমরা যেভাবে দেখো, আবার যেগুলো একবার দেখলেই তোমরা পারো সেগুলো তোমরা একইভাবে দেখো। এই যে একবার দেখলেই পারবা সেটা হলো এই যে কনজাংশন, ঠিক আছে, আর ইন্টারজেকশন। আর যেটাকে মানে কি বলে যে অনেক ভালোভাবে দেখতে হবে, কনসেপ্টটা অনেক ভালোভাবে ক্লিয়ার করতে হবে, সেটা হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপজিশন। এগুলো সবচেয়ে বেশি করে দেখতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কিন্তু তোমরা ওগুলোও স্বাভাবিকভাবে করো, এগুলো স্বাভাবিকভাবে করো, যার কারণেই তোমাদের ভুলের পরিধিটা বেশি হয় এবং কমন থাকা সত্ত্বেও তোমরা সেখানে ভুল করে আসো এবং সেখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারো না। ওকে, যা হোক, আজকে আমরা কনজাংশন এবং ইন্টারজেকশনটাকে স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করব এবং স্বাভাবিকভাবেই যদি দেখি তাহলে খুব সহজেই আমরা এটা থেকে একটা ভালো একটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো এবং স্বাভাবিকভাবে দেখি আমরা এখান থেকে দুই একটা যে কোশ্চেন আসার পসিবিলিটি আছে সেটা যদি আসে তাহলে আমরা সেটা কভারেজ দিতে পারবো। ওকে, তাহলে দেখো, রিড কি এ সেকশনে বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড নোটিস দ্য ওয়ার্ড ইন বোল্ড। ওকে, বোল্ড করা আছে সেগুলো আমরা দেখবো। দেখো, এই যে নাজমা এন্ড দিবা, এই যে এন্ডটা কি, এন্ডটাই হচ্ছিল তোমার হলো এই যে কনজাংশন। ঠিক আছে, তারপরে বাট আছে, তারপরে দেখো ইয়েট আছে, সো আছে, এন্ড আছে, বিকজ আছে। দেখো, এই যে এখানে বলছে the word in halt, the word in bold in the passage have looked or joined together two or more word or idea, a phrase and a clause in sentence. This type of word is called conjunction. দেখো, এইগুলো দ্বারা কি, কনজাংশন দ্বারা সাধারণত কি করা বোঝায়, জয়েন করা বোঝাবে। ঠিক আছে, অ্যাড করে দিবে, সেটা হতে পারে দুটা সেন্টেন্সকে, হতে পারে দুটা ক্লুজকে,
হতে পারে দুটা ফ্রেজকে। ওকে, আমি আবারও বলছি, এতটুকু যদি মাথায় রাখো কনজাংশনে, তাহলে আজীবন আর কনজাংশন নিয়ে কোনো কোশ্চেন তোমাদের ভুল হবে না। কনজাংশনের কাজটাই হলো জয়েন করে দেওয়া, জয়েন করে দেওয়া, ঠিক আছে? কনজাংশনের কাজটা কি? জয়েন করে দেওয়া। সেটা তারা কাকে কাকে জয়েন করবে? দুটা নাউনকে জয়েন করতে পারে, দুটা সেন্টেন্সকে জয়েন করতে পারে, দুটা ফ্রেজকে জয়েন করতে পারে, দুটা ক্লুজকে জয়েন করতে পারে। ওকে, এতটুকু যদি মাথায় রাখো তাহলে কনজাংশন দ্বারা কখনো কোশ্চেন আসলে সেটা কখনোই ভুল হবে না। আর কনজাংশন গুলো কি কি? এন্ড, বাট, অর, সো, ইয়েট, বিকজ, এগুলোই কনজাংশন। এতটুকু মনে রাখো, কনজাংশন নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? আমি আশা করি তোমরা কনজাংশন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছো, এতটুকু যদি মনে রাখতে পারো। দেখো, বি সেকশনে বলছে রাইট ফিউ সেন্টেন্স ওয়ান your English teacher using as many conjunction as possible. দেখো, এই যে এখানে দেখো কনজাংশনের এগুলো ওরা বলছে, এগুলো তোমরা কি করবে? প্র্যাকটিস করবা। Read the following sentence and notice the word in the bold letters. এবার দেখো, এই যে নিচের সেকশন সি তে বলছে যে এখানে যে বোল্ড করা যে লেটার গুলো আছে এগুলো দ্বারা কি বোঝায়। দেখো, এই যে এলাস আছে, ওয়াহ, ওয়াহ, তারপরে হুররে, এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো হচ্ছে তোমার ইন্টারজেকশন। আরেকটা জিনিস তুমি মাথায় রাখবে, এটা একটা টেকনিকের মতনই আমি তোমাকে বলবো, যেভাবে আমরা মনে রাখি সাধারণত। দেখো, ইন্টারজেকশনে সব সময় এই যে এই চিহ্নটা পাইবা, ঠিক আছে? এই যে ইন্টারসেকশন, এই যে মার্কটা যে আছে এই মার্কটা পাইবা। এই মার্কটা যদি দেখো তাহলে বুঝবা যে এটা ইন্টারসেকশন, ঠিক আছে? আর এর ভিতরে কিছু আশ্চর্যজনক কিছু চিহ্ন আছে, এই যে এলাস, ওহ, উফ, তারপরে হুররে, এগুলো সবই কি? আমরা স্ট্রেস দেই সেন্টেন্সটাকে, তাই না? আমরা বলি, জোর দিয়ে বলি, সেটাই হলো তোমার হলো ইন্টারজেকশন। আশা করি তোমরা ইন্টারজেকশনও বুঝতে পেরেছো। এই যে এখানে বলছে these are interjection, and interjection is a part of speech which express মানে কি? জোর দেওয়া, a strong feeling of joy, sorrow, তারপরে সারপ্রাইজ, disgust। ওকে, এগুলো দেওয়া হয়, অর্থাৎ হুররে, তারপরে তুমি দেখে কোনো অভিব্যক্তি দেখে তুমি আশ্চর্য হয়েছো, বা তুমি আনন্দিত হয়েছো, বা তুমি দুঃখ পেয়েছো, এই যে আমরা যে এক্সপ্রেশন দেই না, এই এক্সপ্রেশন গুলোই হচ্ছে তোমার কি হয়ে যাবে? ইন্টারজেকশন হয়ে যাবে। এতটুকু যদি মাথায় রাখো তাহলে কিন্তু খুব সহজেই তুমি কি করতে পারবে? কনজাংশন এবং ইন্টারজেকশনটা খুব ভালো করে তুমি বলতে পারবে। এই যে ডি সেকশনটা তোমরা এইচডব্লিউ করবা, ঠিক আছে? এটা যদি তোমরা একটু বুঝে থাকো তাহলে আমি আশা করি এই তিনটা চারটা যা আছে এটা তোমরা খুব সহজেই করতে পারবা, ঠিক আছে? আমি রিপিট করছি, আরেকবার আমি রিপিট করছি, কনজাংশন এবং ইন্টারজেকশন সাম আপ করে তোমাদেরকে বলে দিচ্ছি, খুব সহজ টেকনিকে বলে দিচ্ছি। কনজাংশন মানে কি? জয়েন করা দুটা সেন্টেন্সকে, দুটা নাউনকে, দুটা ক্লুজকে, দুটা ফ্রেজকে কি করে দিবে? সে জয়েন করে দিবে। এটা হলো কনজাংশনের কাজ। আর কনজাংশনাল আর মার্ক কোনটা? এন্ড, বাট, বিকজ, সো, এগুলো হলো কনজাংশন, ঠিক আছে? এতটুকু মনে রাখো তাহলে কনজাংশনের চ্যাপ্টার শেষ। এবার আসো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো তোমার অভিব্যক্তি। তুমি অনেক উচ্ছ্বাসিত হয়েছো, খুশি হয়েছো, তুমি অনেক দুঃখ পেয়েছো, তুমি অনেক আনন্দিত হয়েছে, এই যে এক্সপ্রেশন গুলো দাও সেটাই হলো ইন্টারজেকশন। আর এর সাথে থাকবে হলো এই যে ইন্টারজেকশন মার্ক। এটা যদি দেখো তাহলে তুমি নির্দ্বিধায় সেখানে ইন্টারজেকশন মার্ক বা ইন্টারজেকশন ওয়ার্ড তুমি ব্যবহার করতে পারো। আশা করি তোমরা দুটাই বুঝতে পেরেছো। যতটুকু আমি তোমাদেরকে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তারপরে আমি তোমাদেরকে বলি যে পার্টস অফ পিসের ভিতরে সবচেয়ে বেশি কোশ্চেন এসে থাকে প্রিপজিশন, কাইন্ডস অফ নাউন, প্রপার নাউন, তারপরে তোমার কালেকটিভ নাউন, এখান থেকে আসে কাউন্টেবল, আনকাউন্টেবল, ঠিক আছে? এখান থেকে আসে ভার্ব, থেকে আসে অ্যাডভার্ব, থেকে আসে অ্যাডজেক্টিভ, থেকে আসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর একটা কথা, তোমরা যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।